ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু খাওয়া যাবে। আজকে বেগুনের এমন একটা নিরামিষের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এটা রান্না করা অনেক বেশি সহজ। আর বেগুনের এই নতুন রেসিপিটা যদি বাসায় রান্না করেন তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেখি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন। সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমরা দিয়ে দিব সেই বেগুনটা। আর বেগুনটাকে একটু সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি, এই যে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। তারপর বেগুনের সাথে আমি হলুদ, মরিচ আর হচ্ছে লবণ মাখিয়ে তারপর এখন আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এইগুলোকে কিন্তু ঢাকা যাবে না, না ঢেকে একটু হাই হিটে রান্না করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এক পাশে খুব সুন্দর একটা কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা উল্টিয়ে দিব। দেখেন এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি উল্টিয়ে দিব। এখন আমি বেগুনগুলোকে উল্টিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু হাই হিটে রান্না করবেন, যেহেতু বেগুন অল্পতে কিন্তু ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এখন আরেক পিঠ ভেজে নেব। এই যে দুই পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর আমি সাইডে রেখে দিব। রেখে দিয়ে চুলায় আবারও আমি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর 5-6টার মতো দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচা মরিচ। আর এখানে দিয়ে দিব হচ্ছে একটা মিডিয়ামের চেয়ে নিচে বা মিডিয়ামের চেয়ে একটু ছোট হবে একটা টমেটো দিয়েছি। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। আমরা এইগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবগুলো নরম হয়ে যায়। এই যে দেখেন সবগুলো কিন্তু ভাজতে ভাজতে নরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ আদা বাটা, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা। দেওয়ার পর এখন আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচের কম দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। তারপর আমি এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব, মানে 1 মিনিটের মতো ভেজে নেব। আর এইভাবে ভাজলে খুব সুন্দর একটা কালার হয়। আর এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া দেই নাই, অবশ্যই এখানে ধনিয়া গুঁড়া দিবেন না, এটা একটু স্কিপ করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/3 কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব বেগুন, যে বেগুনগুলো আমরা ভেজে রেখেছিলাম। বেগুনগুলো দেওয়ার পর এখন আমি বেগুনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন কিন্তু এগুলোকে একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু বেগুনগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেগুন সহকারে মশলাটাকে আমি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আবার একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। এই যে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি। আর এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, আমি এখানে 1/3 কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা না দিলে দেখবেন যে অনেক সময় মশলার মধ্যে গন্ধ করে, এই জন্য পানিটা দিয়ে তারপর কিন্তু রান্নাটা শেষ করতে হবে। পানিটা দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা। আর এই রান্নাতে ধনিয়া পাতাটা দিলে টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু আলতো হাতে নেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে। নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করার পর আমি দেন আবার সার্ভ করে দেখাবো। এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এই বেগুন ভাজিটা। আর এটা রান্নাটা যতটা সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।